বাঘ সচরাচর তিনটে কারণের জন্য জঙ্গল ছেড়ে লোকালিটি দিকে পেরিয়ে যায়। প্রথম রিজন হচ্ছে যখন খাদ্য সংকটের অভাব হয় তখন পেরিয়ে যায়। সেকেন্ড রিজন হচ্ছে যখন ওদের জীবন্ত বাঘ আমাদের সঙ্গে আছে, পেছনে দেখো দেখুন এই যে। সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বের পরে এটি আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা দেখে নেব সুন্দরবনের বিভিন্ন দিক, দেখে নেব ওয়াচ টাওয়ার, সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি এবং তার সাথে জমিয়ে ভুলি। চলুন তাহলে যাওয়া যাক সুন্দরবনের দ্বিতীয় পর্বে। হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। পাখিরালয় দ্বিতীয় দিন আমাদের। আজকে এখন বাজে 6টা, আর 6টার সময় কিছুটা এখন পাখিরালয় এরকম দেখাচ্ছে। ধানের শীষের ওপর হালকা কুয়াশা পড়ে আছে, ধানের খেতে দারুণ দারুণ। ফেব্রুয়ারি মাসে তাও মোটামুটি হালকা শীতের আমেজ থাকে, দুপুরবেলাটা গরম থাকলেও ভোরবেলার দিকটা শীতের আমেজ থাকে। খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। এখন এখন আমরা বেরোবো, সাইট সিনে বেরোবো। আমাদের 7টায় লঞ্চ আছে, আর কি কি যাবো, কোথায় যাবো সব আপনাদের দেখাবো। লঞ্চটা হয় হচ্ছে পারমিশনের উপর ডিপেন্ড করে, যেরকম পারমিশন হবে সেই অনুযায়ী। একটু ভোরবেলার দিকে লঞ্চটা ধরলে ভালো হয়, কি সাইডিং গুলো, টাইগার সাইডিং গুলো ঠিক মানে ভোরবেলার দিকেই হয়। তো আপনারা যতটা পারবেন ভোরবেলা বেরোনোর চেষ্টা করবেন। আমরাও বেরোবো, আমরা এই রেডি হচ্ছি, এবারে বেরিয়ে যাবো। চলুন তাহলে দেখা হচ্ছে। এখন আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, লঞ্চে উঠবো। লঞ্চে উঠে আজকে আমাদের সুন্দরবনের কোর এরিয়া, সেই কোর এরিয়া আমরা ঘুরে দেখব। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের বোটে। এখন ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন চলছে। চলুন আপনাদের একবার রান্নাঘরটা ঘুরে দেখাই। চলুন, এই রান্নার প্রস্তুতি চলছে আমাদের ব্রেকফাস্টের। আজকে চানা বাটোরা হবে, আর এই সাথে ভিউ। আমরা এখন বোটে আছি। এই সজনেখালি থেকে আমাদের বোটের পারমিশন করানো হয়ে গেছে। সমস্ত বোটের পারমিশন কিন্তু এইখান থেকেই হয়। পারমিশন করিয়ে এবারে আমাদের বোট চেকিং হবে। চেকিং পয়েন্টে দাঁড়িয়ে আছে এখন। এই বোট চেকিং হয়ে যাওয়ার পর আমাদের আজকের কোর এরিয়ার যে যাত্রা, সেই যাত্রা শুরু হবে। এখানে বলে রাখা ভালো, আপনারা যারা আসবেন কোনো রকম প্লাস্টিক নিয়ে আসবেন না। যে কোনো ধরনের পলিথিন এবং জলের বোতলগুলো ইউজ করি, ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো বা থামস আপের বোতল, ওই সমস্ত বোতলও কিন্তু এখানে কিচ্ছু অ্যালাউ নেই। আপনারা যখন খুব কড়াকড়ি, খুব চেকিং হয়। হ্যাঁ, খুব চেকিং হয় এবং ফাইন হয়ে যায়। তাই আপনারা নিয়ে আসবেন না, এবং সকলে অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড মানে আইডেন্টি প্রুফ সঙ্গে করে নিয়ে আসবেন। 2 কপি করে জেরক্স নিয়ে আসবেন এবং অরিজিনাল নিয়ে আসবেন। ঠিক আছে, চলুন। পারমিশন হয়ে গেলে আমাদের আজকে যাত্রা শুরু হবে। আমাদের গাইডও এসে গেছে, গাইডের সঙ্গে করে নিয়ে আজকে আমাদের যাত্রা শুরু করব এবং আপনাদেরকেও সুন্দরবনের সমস্ত তথ্য দেবো। চলুন যাওয়া যাক। তো আপনারা যেতে যেতে দেখবেন জঙ্গলের পাশ দিয়ে একটা লাইলনের ফেন্সিং আছে, প্রায় 105 কিলোমিটার পর্যন্ত দিয়ে রাখা হয়েছে। যতদূর লোকালিটি আছে তার ঠিক অপোজিট সাইডে এটা দিয়ে রাখা হয়েছে, কেননা এই লাইলনের ফেন্সিংটা না দেওয়া থাকলে জঙ্গল থেকে অ্যানিম্যাল পেরিয়ে লোকালিটির দিকে চলে যায়। ঠিক আছে, বাঘ সচরাচর তিনটে কারণের জন্য জঙ্গল ছেড়ে লোকালিটির দিকে পেরিয়ে যায়। প্রথম রিজন হচ্ছে যখন খাদ্য সংকটের অভাব হয় তখন পেরিয়ে যায়। সেকেন্ড রিজন হচ্ছে যখন ওদের বাচ্চা দেওয়ার সময় হয় তখন ওরা একটা নিরাপত্তা একটা আশ্রয় করছে। কেননা আপনারা বাড়িতে লক্ষ্য করবেন, অ্যাকচুয়ালি এরা তো ক্যাট ফ্যামিলির একটা প্রজাতি। তো বাড়িতে হুলো বেড়াল থাকলে দেখবেন একটা যদি একটা বেবি মেল বাঘ জন্ম, বেবি একটা মেল হচ্ছে যদি ক্যাট জন্ম হয় তো বড় ক্যাটটা মেরে দেয়। ঠিক আছে, তো এরাও ঠিক তেমনই। তো বড় একটা ধরুন হচ্ছে ছোট একটা বেবি মেল বাঘ জন্ম হলো, তো সঙ্গে সঙ্গে বড় মেলটা যদি থাকে ও মেরে দেয়। তার জন্য ওরা একটা নিরাপত্তা একটা আশ্রয় খোঁজে। যতদিন পর্যন্ত ওই বাঘটা নিজে থেকে না সার্ভাইভ করতে পারছে, বাচ্চাটা বড় হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত ওর মা কি করে ওকে আঁকলে রাখে এবং ওর কাছেই রেখে দেয়। ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত ওকে দুধ টুধ খাওয়ানো পরে তারপরে যে 2.5 বছর পর্যন্ত ওর মার সঙ্গেই থাকে।
তারপরেই ও হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওর মা আবার ওকে ছেড়ে দেয়, এবারে যাও নিজে থেকে, মানে আমরা যেমন ছেলেরা যেমন বড় হলে যে যাও হচ্ছে বড় হয়েছে এবার নিজের কাজ নিজে খুঁজে খোঁজো, ঠিক তেমনই। এখন আমরা এসে পৌঁছেছি সুদর্ণাখালী ওয়াচ টাওয়ার। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে সুদর্ণাখালী ওয়াচ টাওয়ার, এখানে আমরা এন্ট্রি নিলাম। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ঢুকেই এখানে একটি বনবিবির মন্দির আছে, আপনারা দর্শন করুন বনবিবিকে। এই বনবিবি হচ্ছে সুন্দরবনের রক্ষাকর্ত্রী, ইনি সকলকে রক্ষা করেন। এবারে চলুন আপনাদেরকে দেখাই সুদর্ণাখালী ওয়াচ টাওয়ারের ভেতরে। সুদর্ণাখালী ওয়াচ টাওয়ারের ভেতরে আমরা ঢুকলাম। এই ওয়াচ টাওয়ারের প্রত্যেকটা গাছে কিন্তু সেই গাছের নাম লেখা আছে, কোনটা কি গাছ। আপনারা এখানে এলে কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, আপনারা নিজেরাই দেখতে পাবেন কোনটা কি গাছ। প্রত্যেকটা গাছের নাম লেখা আছে যে এটা এই গাছ, ওটা ওই গাছ। বের হয় একদম, আমরা টপে রয়েছি, এখান থেকে আমরা এখন সুদর্ণাখালী ওয়াচ টাওয়ারের উপরে আছি। এখান থেকে সুন্দরবনের অনেকটা কিন্তু দেখা যায় এবং এখানে বাঘ সাইটিং হয়, এখানে বাঘ আসে এবং এখানে মিষ্টি জলের কিছু পুকুর আছে, যেই জল খেতে বাঘ কিন্তু এখানে আসে। চলুন তাহলে আমরা দেখাই সুন্দর এই সুদর্ণাখালী ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনটা কেমন লাগে। যতদূর চোখ যাবে ততদূর আপনারা দেখতে পাবেন সুন্দরবনের জঙ্গল। মধ্যিখানে এই যে সাইডিং জোনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জোয়ারে জল ঢোকে ভর্তি হয়ে যায়। আর মধ্যিখানে এই যে পুকুর মতো দেখছেন চৌবাচ্চার মতো, এটা মিষ্টি জলের পুকুর। নোনা জল কিন্তু ওরা খুব একটা খায় না, ওরা কিন্তু এই মিষ্টি জল খেতে আসে। এছাড়া হরিণ বা অন্যান্য যারা জীবজন্তু আছে তারা মিষ্টি জল খেতে কিন্তু এখানে আসে। Under the boughs where the shadows play, the wind hums song. আকাশ দা কেমন হয়েছে? খাবার দাবার খুব ভালো, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এদের আপ্যায়ন যথেষ্ট, এক কথায় বলতে গেলে অনবদ্য। চলো খাওয়া যাক। আমরা এখন ঝড়খালি ফেরিঘাটে এসে পৌঁছালাম। এখন প্রায় দুপুর 3টে বাজে। কড়া রোদ, মানে মারাত্মক রোদ। মারাত্মক রোদ। লাঞ্চ টাঞ্চ করে এখন ঝড়খালিতে এসে পৌঁছেছি। ঝড়খালিতে একটা ওই চিড়িয়াখানা মতো করা আছে, ওখানেতে বাঘ রাখা আছে। এখন সবাই মিলে সেই বাঘ দেখতেই যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। বাঘ তো এইখানে ঘোরে রে, এই তো বাঘের খাঁচা, এটা এইটা আর ওইটা দুটো খাঁচা। কোনটা? এইটা? এইটা আচ্ছা। এই ঝড়খালি পার্কের ভেতরে এইটাই হচ্ছে বাঘেদের ঘর। বাট এখন আমরা বাঘ দেখতে পেলাম না, হয়তো ঘরের ভেতর ঢুকে গেছে। কুমির অনেকগুলো আছে, ওখানে একটা কুমির ভেসে যাচ্ছে। বাঘ দেখা হয়ে গেছে, এবারে আমরা আবার লঞ্চের দিকে ফিরে যাচ্ছি। ফিরে এবারে পাখিরালয়ের দিকে যাব। আর কোনো স্পট নেই, এবার ডাইরেক্ট হোটেলে। কিন্তু আমাদের জীবন্ত বাঘ আমাদের সঙ্গে আছে, পেছনে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের জীবন্ত বাঘ। ঠিক আছে, চলি।
এখন আমাদের যেতে যে সমস্ত ঘোরা ছিল সুন্দরবনে ঘুরে টুরে আমরা এখন হোটেলে ফিরে গেছি। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের জাস্টই এলাম, এখন 8টার সময় এলাম। এসে এখন ফ্রেশ হয়ে এখন আমাদের এখানে ঝুমুর নাচ পারফর্ম হচ্ছে। তো যেটা স্বাভাবিক হয় সুন্দরবনে, যেটা কালচার। সুন্দরবনের একদিন বাউল আপনারা দেখেছেন, আজকে ঝুমুর। চলুন আপনারা উপভোগ করুন আজকে ঝুমুর দিন। হ্যালো গাইস, এখন ঘড়িতে 10:05। এখন আমাদের ডিনারের সময়। কালকে তো আবার বেরোনো আছে 8টার সময়, সাইট সিন আছে। কালকেই আমরা ব্যাক করছি বাড়িতে, কালকে আমাদের লাস্ট ডে। তো আজকে ডিনারটা এখানে রাইস আছে, এদিকে চিকেন আছে। আকাশদা খাওয়া আজকে আমাদের সেকেন্ড দিন ডিনারে মিক্স ভেজ রাইস এবং চিকেন কষা, যেটা অনবদ্য টেস্ট। আমি বলতে বাধ্য হচ্ছি, অনবদ্য টেস্ট। হ্যাঁ, একদম কথা হবে না বস। আর আজ তোমার তাহলে আজ ওই সুন্দরবন ভ্রমণটা কেমন লাগছে? অসাধারণ 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 সুন্দরবন মন লাগছে। হ্যাঁ, আপনারা আসুন, এনজয় করুন সুন্দরবন। হ্যাঁ, অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ, এক কথা অসাধারণ। আর তাহলে সুন্দরবন কি মানুষকে রেকমেন্ড করবে? সুন্দরবন একদম 100% রেকমেন্ডেড, 100% রেকমেন্ডেড সুন্দরবন। অসাধারণ ট্যুর, আপনারা আসুন, করুন এবং এনজয় করুন। এবং এই ভাইদের যে ব্যবহার আমার সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, ভাইদের ব্যবহার দেখে, এবং ওনাদের যে মানে হসপিটালিটি, হ্যাঁ, অসাধারণ। আপনারা আসুন এবং সঙ্গে রাখুন ট্রাভেল উইথ এইচডি, সৈকত ভ্রমণ সাথীর সাথে। এই যে এখন সৈকতদা আছে, সৈকতদাও খাচ্ছে। তো এই আমাদের এখন ডিনার সারা হচ্ছে। এখন এই আমরা 4 জনে বসে আছি, ঠিক আছে। তো সুন্দরবন ভ্রমণে যদি ঘরোয়া পরিবেশ না থাকে তাহলে সুন্দরবন আসলে কিন্তু সুন্দরবন ভ্রমণে যদি ঘরোয়া পরিবেশ না থাকে তাহলে সুন্দরবনের মজাটা আপনারা পাবেন না। আমরা সবসময় চেষ্টা করি যাতে যারা আসবে তারা যেন একটা ঘরোয়া পরিবেশ পায়। সেই কর্পোরেট স্টাইলে যদি সুন্দরবন হয় তাহলে সুন্দরবনে সেই মজা পাওয়া যায় না। আপনারা যখনই আসবেন, যার সাথেই আসুন না কেন, চেষ্টা করবেন একটু দেখে নেওয়া। আমরা তো সবসময় ঘরোয়া পরিবেশ দিয়ে থাকি, ঘরোয়া খাবার দাবার, ঘরোয়া রান্নাবান্না। খাবার দাবারে হয়তো ভার্সালিটি থাকে, খাবার দাবারের নতুনত্ব থাকে, কিন্তু সেই যে রান্নাবান্না যেটা হয় তার মধ্যে ঘরোয়া পরিবেশের ঘরোয়া স্বাদ আপনারা পাবেন। আপনারা আসুন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, সৈকত ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের সাধ্যমতো আপনাদেরকে ঘোরাবো, খাওয়াবো এবং একটা সুন্দর স্মৃতি আপনাদের উপহার দেব আগামী দিনে, যাতে আপনারা আরো অন্য লোককে বলতে পারেন আমাদের সাথে আসার জন্য। এইটুকুনি বিশ্বাস রেখে আপনারা আমাদের সাথে আসুন, নিরাশ হবেন না, এইটুকুনি কথা দিতে পারি। ঠিক আছে, চলুন, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট আজকের। গুড মর্নিং। আমরা আজকে আমাদের তৃতীয় দিন সুন্দরবনে। আমরা সকালবেলা সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল চেক আউট করে। এবারে আমরা লঞ্চে উঠব। লঞ্চে উঠে ব্রেকফাস্ট করতে করতে আমরা পৌঁছে যাব লোকনাথ বাবার আশ্রম। চলুন, এই সুন্দরবনের সুন্দর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আজকে আমাদের বাড়ি ফেরার পালা, এবং তার সাথে কিছু সাইট সিন আছে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা সেই সমস্ত সাইট সিন করতে করতে আরও একবার সুন্দরবনকে টাটা জানিয়ে বাড়ির পথে রওনা দিই। চলুন। এখন ঘড়িতে 9:27। আমাদের লঞ্চ এই মুহূর্তে রওনা হলো লোকনাথ বাবার আশ্রমের দিকে। আমাদের আজকে 3 নম্বর দিনের ফেরার পালা। আমরা লোকনাথ বাবার আশ্রম করে লোকনাথ বাবাকে পুজো দিয়ে যে যার গন্তব্যে আমরা ফিরে যাব। আমাদের এই সুন্দর 3 দিনের সুন্দরবন ভ্রমণের আজকে শেষ দিন, অন্তিম দিন। চলুন, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজকে আমাদের যাত্রা লোকনাথ বাবার আশ্রমের দিকে। আমাদের লঞ্চ যাত্রা শুরু হয়ে গেছে।
চলুন যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, আর এখানে ছোলার ডাল, আর ওখানে ডিম সেদ্ধ হচ্ছে। চলুন ব্রেকফাস্ট করা যাক। আমাদের এখন আমরা ব্রেকফাস্ট করবো, কি ব্রেকফাস্ট করবো একবার দেখাতে বলবো দিচ্ছে। এই হাতে লুচি আছে, লুচি, এই হাতে লঙ্কা, আর এখানে মুড়ি, আর এখানে বাঘ্য। এই এখন এই আমাদের খাওয়া দাওয়া হবে। চলুন খাওয়া যাক। সবাই ভাবছে কি খাচ্ছে সুন্দরবনে এসে, এইসব কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়। না, মুড়িটা কিন্তু সঙ্গে করে নিয়ে আসবে, সঙ্গে করে নিয়ে আসবে। মুড়ি কিন্তু পাবেন না, যারা মুড়ি খাবেন মুড়িটা নিয়ে আসবে, এইসব প্যাকেজে ইনক্লুড নয়। এখন আমরা এসে পৌঁছালাম যেখানে লোকনাথ বাবার আশ্রম আছে, ওখানে আমরা এসে পৌঁছালাম। আমাদের নৌকো থেকে নেবে, মানে বোট থেকে নেবে, আমরা হেঁটে যেতে হবে। এই গ্রামের মেঠো পথ ধরেই হেঁটে কিছুটা গেলেই লোকনাথ বাবার আশ্রম। চলুন যাওয়া যাক আশ্রমের দিকে। আমরা এখন এই গ্রামের মেঠো পথ ধরে এসে পৌঁছালাম লোকনাথ বাবার আশ্রমে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লোকনাথ বাবার আশ্রম। এটি খুব সুন্দর আশ্রম, এখানে মাঝে নাম গানও হয় মাঝে সাঝে। এরকম মাটির ঘর, আপনারা আসলে সুন্দরবনে যে 3 দিনের খাওয়া দাওয়া সমস্ত ডিটেলস আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে দেখতে পাবেন। খাবারের প্রত্যেকটা মেনু দেওয়া থাকবে, দেখতে পাবেন। আপনারা আসুন এবং উপভোগ করুন সুন্দরবনকে। আবার দেখা হবে অন্য কোনো ট্যুরে। আজকে লাঞ্চ দিয়ে এখানেই আপাতত সমাপ্তি। আমাদের ভাগ যদি কিছু বলে এই আশায় আছি। না, আমি এটুকু বলবো যে আপনারা প্রত্যেকেই আসুন সুন্দরবন। এবং সুন্দরবন আসার দুটো সময় রয়েছে, একটা হচ্ছে উইন্টার সিজন, আর একটা হচ্ছে বর্ষাকালে ইলিশ উৎসব। এই দুটো সময়তেই আপনারা আসতে পারেন এবং ট্রাই করতে পারেন সুন্দরবনের যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। আমার এইটুকুই বলা। করে কি বলবো, আর আজকে তো কমপ্লিট, আর শেষ সময় আবার দেখা হচ্ছে নতুন কিছু ব্লগের সাথে, নতুন এপিসোডে নতুন কিছু রোমাঞ্চ থাকবে। আর নেক্সট ট্রিপ কোথায় কী সেসব তো আপডেট পরে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে, স্টোরিতে পেয়ে যাবেন আপডেট। অন্তত এখানেই খাওয়া দাওয়া করি, কমপ্লিট করি, করে দেখা